রাজস্থান রয়্যালস দিল্লির বিরুদ্ধে ম্যাচ হেরে যাওয়াতে নিচের দলগুলোর রাস্তা খুলে গিয়েছে। এখন পয়েন্টস টেবল অনেকটা রোমাঞ্চক হয়ে গিয়েছে এবং নিচে যে দলগুলো আছে যেমন চেন্নাই সুপার কিংস আছে, কলকাতা নাইট রাইডার্স আছে, গুজরাট টাইটান্স আছে, দিল্লি ক্যাপিটালস আছে, এই দলগুলোর রাস্তা খুলে গিয়েছে এখন টপ 4-এ জায়গা করার জন্য বন্ধুরা। কেননা রাজস্থান রয়্যালস এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলে নিয়েছে, 10টা ম্যাচের মধ্যে তাদের 12 পয়েন্টই আছে। এখন রাজস্থানের 4টা ম্যাচ বেঁচে আছে, 4টার মধ্যে 2টো ম্যাচ কনফার্ম জিততেই হবে এবং তারপরেও কিন্তু 16 পয়েন্টে তাদের সন্দেহজনক থাকবে তারা কোয়ালিফাই করতে পারবে কি পারবে না। তো রাজস্থান অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। রাজস্থান রয়্যালসকে যদি কনফার্ম প্লে অফে পৌঁছাতে হয় তাহলে কিন্তু 4টার মধ্যে 3টে ম্যাচ জিততে হবে বন্ধুরা। তো অনেকটা কঠিন হতে চলেছে রাজস্থানের জন্য এবং বাকি যে নিচের দলগুলো আছে সেই দলগুলোর জন্য রাস্তা খুলে গিয়েছে। এখন অনেকটা রোমাঞ্চক হয়ে গিয়েছে পয়েন্টস টেবল। এখন 3টে দল তো মনে হচ্ছে ভালো লাগছে, ঠিক আছে। রাজস্থান রয়্যালসের এখন সমস্যা বেড়ে গিয়েছে। পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ ও আরসিবি এই 3টে দল মনে হচ্ছে কোয়ালিফাই করবে, ঠিক আছে, কিন্তু রাজস্থানের ডাউটফুল হয়ে গিয়েছে কালকে দিল্লির বিরুদ্ধে ম্যাচ হারার পর বন্ধুরা। তো দেখা যাক নিচের দলগুলো কি ওপরে আসতে পারছে কি পারছে না, সেটাই হবে দেখার বিষয় এই আইপিএল 2026 সালে বন্ধুরা।